Mahdi Islamic Video Channel. Follow Islam as your lifestyle. বাড়ুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিলে আপনাদেরকে নিয়ে এই শেষ রজনীতে বসেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে কথা বলার সুযোগ দান করে দেন। পড়ে না আমিন। যতজন আমরা দাঁড়িয়ে আছি, জায়গা পেলে আমরা বসে পড়বো ইনশাআল্লাহ। আর যদি জায়গা না পাই তাহলে দাঁড়িয়ে শুনবো, অসুবিধা নেই। যতজন নিজেদেরকে গুনাহগার বলে মনে করি সবাই আমরা বসে পড়ব। গতবারও আমরা আসছিলাম, তবে এইবারের আসার পরে আমার কাছে মনে হয়েছে কেমন যেন একটা পাথর আমাদের বুকের উপর থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? এইরকম একটা সুন্দর মোবারক পরিবেশে সমস্ত আওয়াজ বন্ধ করে দিয়ে 69তম আজকের ইসালে সাওয়াব মাহফিলে মনোযোগের সাথে আল্লাহর কাছে তৌফিক কামনা করে শুরু করছি। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحيم وأقسطوا إن الله يحب المقسطين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله ধন্য গো আমিনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله अगर ना होती फूल के बुलबुल का तरन्नुम भी ना हो
चमनदहार में गलियों का तबस्सुम बीना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। আজকের এই মুবারক মাহফিল বারুইপাড়া সিদ্দিকিয়া ফাদিল ডিগ্রি মাদ্রাসার 69তম বাৎসরিক ইসালে সওয়াব। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা এ.বি.এম মুজিবুর রহমান সাহেব, সাবেক অধ্যক্ষ বারুইপাড়া ফাদিল ডিগ্রি মাদ্রাসা, দিল থেকে আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তয়্যিবা শিফায়ে কামিল আদিল আজিল নসিব করেন, পড়েন আমিন। যুগ জামানা পাল্টে দেওয়ার জন্য আল্লাহ যাদেরকে কবুল করেছিলেন, অন্যতম একজন পথিকৃৎ, অন্যতম রাহবার, যিনি রাহনুমাই করেছেন ইসলামী সংস্কৃতির অগ্রযাত্রায়, আমাদের মরহুম মল্লিক ভাইয়ের বাড়িটা এই এলাকায়, এই গ্রামে, এবং এইখান থেকে তিনি আলেম পাশ করেছেন। আমি যতবার এই মাহফিলে আসি, গতবার এসে অভিভূত হয়েছি, এবং এই সেই প্রতিষ্ঠান, এটা আমি গতবারও বলেছিলাম, এবার আমি নিশ্চিত যাদের কাছ থেকে আমরা এই মাহফিলের একটা অঙ্গন যে এরকম সুন্দর করে সাজতে পারে, অন্যতম রূপকার, মুফাসসির জগতের অন্যতম রূপকার, সমস্ত আলেমদের ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই মাদ্রাসায় পড়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এরকম একটা মোবারক জায়গায় যে আমি বসতে পেরেছি, আমি আমার নিজেকে আজকে বড় নগণ্য মনে হচ্ছে, তবে ধন্য মনে হচ্ছে এই দিকে যে এইরকম একটা জায়গায় বসে কথা বলার সামান্য সুযোগ হয়েছে। আল্লাহর কাছে ভিক্ষুকের মতো তৌফিক কামনা করছি, যে কথাগুলো আপনাদের এবং আমার দিল পরিবর্তনের জন্য কাজে আসবে, এমন কথাগুলো যেন কোরআনের হয়ে বলার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। এই মুবারক মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, চুলকানি বাগেরহাটের আলী আহমেদ ভাই সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা এজাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন এই মাহফিলকে ধন্য করেছেন, এসেছেন সম্মানিত মাথার তাজ মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে আরো একটা বার সালাম নিবেদন করছি। এবার উত্তর না নিলে কোনো গুনাহ হবে না, শুধুমাত্র মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আপনাদেরকে আরেকটা বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে সুন্দর ভালো একটা পরিবেশে বসার সুযোগ করে দিলেন, মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারে আদায় করছি। সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় আপনাদের মন খুব বেজার হয়ে আছে, তো আলহামদুলিল্লাহ আওয়াজটা এত আস্তে হইল। এখন বলছে তিনজনে, সবাই মিলে একযোগে বলেন তো আলহামদুলিল্লাহ।
একজনে বলছে সবার পরে। এই মুতাজিলা কে দেখি? ও মাশাআল্লাহ, ঠিক আছে, যে সবার পরে বলছে অসুবিধা নেই। না, এরকম সমস্যা আমার হইতে 1 সেকেন্ড সময় লাগবে না, কাজেই তারে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ক্যামেরাম্যানরা আপনারা বসেন বাবারা। আর প্রজেক্টর দিয়ে কি হবে কর? এবার সবাই আমরা একটু মনোযোগ নিয়ে শুনি। হ্যাঁ, শরীর কতক্ষণ ঠিক থাকে জানি না, যেহেতু ঠান্ডা লেগে গেছে, যতক্ষণ ঠিক থাকে আর কি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার যারা ইয়ং জেনারেশন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, 30-এর নিচে বয়স, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এখন আওয়াজ কি আগের চাইতে কম না বেশি? এবার দেখি মুরব্বীরা কেমন আসছেন। সম্মানিত মুরব্বী যারা আছেন 30-এর উপরে বয়স, আপনি একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি তো অবাক, যুবকদের আওয়াজ কম, মুরব্বীদের আওয়াজ বেশি, এটা কেমন কথা? দেখি যুবকরা, তোমরা আরেকটা বার সুযোগ কাজে লাগাও তো দেখি। 30-এর নিচে বয়স, শুধুমাত্র আমার সম্মানিত স্নেহের আদরের মহব্বতের যুবকরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এবার যারা আমার সামনে বসা আছেন মুরব্বীরা, আপনার একটা সুযোগ কাজে লাগান। 30-এর উপরে বয়স মুরব্বীরা বলেন তো আলহামদুলিল্লাহ। না, এই যুবক কোন কাজের না। আজকের যুবক যারা আছে, তোমরা যুবকরা আজকে কেমনি মুরব্বীদেরকে জিতিয়ে দিলা? ঘুমাই গেছো তোমরা? এবার 2 গ্রুপ একত্রে মিলে বলেন আলহামদুলিল্লাহ। আসুন নবীজির নামে দিলের টানে ভালোবাসার সবটুকু উজাড় করে দিই। পেয়ারা নবীজির নামে একটাবার দরুদ এবং সালাম পড়ি। সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। আর কথা না বাড়ি, সূরা হুজুরাত থেকে একটা আয়াত আমরা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, এই সুন্দর একটা পরিবেশ অনেকগুলো বছর পরে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই সময়ের দাবি অনুযায়ী একটা আয়াত আমরা তেলাওয়াত করেছি। ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত। এটি বলতে হবে সূরা হুজুরাতের কয় নম্বর আয়াত? এই একটা আয়াতের তাফসীর যদি শুনে যান, সব কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? যদি বুঝে শুনে এখান থেকে যেতে পারেন, নতুন একটা কথাও যদি এখান থেকে নিয়ে যেতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। এরকম একটা মোবারক আয়োজনের ভিতরে আমরা কি নতুন নতুন কথাগুলো দিলের মধ্যে বসায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ? ন্যায় বিচার করো, ন্যায় বিচারকদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে, আঙ্গুল উঠায় বলেন কয়টা? সবাই উঠায় নেই। মাশাআল্লাহ, একজন এইভাবে দাঁড়ায় আছে, সবাই একটু উঠায় দেখান কয়টা? সামনের দিনে এই 5টার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখতেছি। জোরে করে আল্লাহু আকবার।
এবার হাতগুলো সবাই নামান। তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ। জমিনের ভিতরে নবুয়তের শাসন চলবে। আমার নবী দুনিয়া আসলে আল্লাহর নবীকে দিয়ে নবুয়তের সমাপ্তি হয়ে গেল। আর কোন নবী পৃথিবীতে আসবেন না। খাতামুন নবীয়্যিন, আমার নবী পৃথিবীতে আসলেন সব নবীর পরে সবার চাইতে শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে আখিরি জামানার উম্মতের কান্ডারি রহমতের নবী আমার, যেই নবীর জীবনে কোনোদিন দেখি নাই, স্বপ্ন যুগেও দেখি নাই। অনেকে মদিনায় যেতে পারে নাই, আমার নবীকে মালিক পাঠায় দিলেন, খাতামুন নবী বানায়া পাঠায় দিলেন। কাযিররিল হাজারা, কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর মেরে দিলেন। নবীজি চলে গেলেন, প্রথম শাসন শেষ হয়ে গেল। 23 বছরে আল্লাহর নবী দেখা গেলেন মাজলুম অবস্থায় দিন কেমনে প্রচার করবে। দেখা গেলেন মুসলমানদের শক্তি যখন বাড়বে দিন কেমনে প্রচার করবে। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, খাতামুন নবী হয়ে নবীজি আসলেন। আল্লাহ নবী বলে গেলেন আমার পরে 30 জন নবী দাবি করবে। 30 জন বন্ড নবুয়তের দাবি করবে। অলরেডি দাজ্জাল ছাড়া 29 জন পুরা হয়ে গেছে। দাজ্জাল আসলে 30 পুরা হয়ে যাবে। এই 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী অন্য ধর্মের হতে পারে, কোনদিন মুসলমান হতে পারে না। যতজন এখন আমার সামনে বসা আছে বলেন এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনের নাম কি ভুলে গেছেন? নবুয়তের শাসন। মাশাআল্লাহ, এই ছোট বাচ্চা বলতে পারছে। এবার সবাই মিলে বলেন তো 1 নাম্বার শাসনের নাম কি? আওয়াজ করে বলেন কি নাম? আমরা কি পাইছি? চলে গেছে। 2 নম্বরে পৃথিবীতে শাসন করবে নবীজি বললেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবীজির দেখানো পথ অনুযায়ী সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন এই দুনিয়া চালিয়েছে 32 বছর। इस महफिल गम में आने की जहमत न उठाओ, रहने दो जहमत न उठाओ, रहने दो। ये सच के